আসসালামু আলাইকুম। আফআলে নাকেসা। তো আফআলে নাকেসা হচ্ছে কি তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আফআলে নাকেসা হচ্ছে কিছু আফআলে নাকেসার হরফ হচ্ছে 13টি। তোমাদেরকে ইতিপূর্বে আমি পড়িয়েছিলাম, তা হচ্ছে হরফুল মুসাব্বা বিল ফেল। এই 6টি হরফ তোমরা মুখস্থ করবে। আমি আবার বলছি, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। আর আফআলে নাকেসা এর সংখ্যা হচ্ছে 13টি। 13টি কি কি? এই যে এখানে দেওয়া আছে, এই 13টি তোমরা মুখস্থ করে নিবে। আর তোমরা যেহেতু পিডিএফ চাচ্ছ, পিডিএফ এর বিষয়টা আমি ক্লিয়ার করে দিব। তো আফালে নাকেসা মোট কতটি? 13টি। কানা, সর, আসবাহ, আমসা, আদহা, জল্লা, বাতা, মাফাতি, মাদামা, মাআং, ফাক্কা, মা বারিহা, মাজালা, লাইসা। এই 13টি হচ্ছে আফালে নাকেসা। এই 13টি তোমরা মুখস্থ করবে। আমি আবার বলছি যাতে তোমাদের মুখস্থ করতে সহজ হয়। আমি বারবার বলি, এই জন্য তোমরা বিরক্ত হইও না, যাতে তোমরা মুখস্থ করতে পারো সেজন্য আমি এটা বারবার বলি। কানা, সর, আসবাহ, আমসা, আদহা, জল্লা, বাতা, মাফাতি, মাদামা, মাআং, ফাক্কা, মা বারিহা, মাজালা, লাইসা। কানা, সর, আসবাহ, আমসা, আদহা, জল্লা, বাতা, মাফাতি, মাদামা, মাআং, ফাকা, মা বারিহা, মাজালা, লাইসা। এই হচ্ছে মোট 13টি হচ্ছে আফআলে নাকেসা। তো এখন তোমরা এগুলো এই নামে মুখস্থ করবে, এর বেশি করার কিছু নাই। এখন এখন এই আফআলে নাকেসার কাজ কি দেখো। কানা ছিল অর্থে, এখন কানা জাইদুন তাজিরুন। আফআলে নাকেসার কাজ হচ্ছে, আমি বলছিলাম মুক্তাদা হচ্ছে প্রথমে থাকে আর খবর পরে থাকে। প্রথমটাকে পেজ দিবে, কানাল্লাহু আলিমান, এরকম একটা হবে। যেমন কানা জাইদুন তাজিরন। তোমরা ইচ্ছা করলে এই বাক্যটা দিয়ে মনে রাখতে পারো। কানা প্রথমে আসছে আফআলে নাকেসা, এখানে এই যে লক্ষ্য করো, এখানে এই যে কানা আসছে, পরে হচ্ছে জাইদুন, জাইদুনের মধ্যে পেশ আছে। তো কানা জাইদুন, এই যে কানা আসছে হচ্ছে আফআলে নাকেসা, এরপরে মুক্তাদা, মুক্তাদা হচ্ছে প্রথমটা জাইদুনে পেশ আসছে, এরপরে খবর, পরে এটাতে জবর দেয়। কানা বা আফআলে নাকেসা যদি কোনো শব্দে বাক্যে, এই যে এখানে শুরুতে আসছে কানা, পরে আসছে হচ্ছে মুক্তাদা, এর পরেরটা হচ্ছে খবর। তো প্রথমটা হচ্ছে মুক্তাদা, যেটা দিয়ে শুরু হয়, ইবতিদা মানে শুরু হওয়া। তো জাইদুন এর মধ্যে পেশ আসছে, তাজিরন এর মধ্যে জবর আসছে, তার মানে আফআলে নাকিসার কাজ হচ্ছে মুক্তাদাকে পেশ দেওয়া, এবং পেশ মানে হচ্ছে মুক্তাদাকে রফআ দেওয়া এবং খবরকে নসব দেওয়া। এই এই যে কানাল্লাহু আলিমান, কানাল্লাহু আলিমান, এই শব্দটা তোমরা মুখস্থ, এই বাক্যটা তোমরা মুখস্থ করবে। আল্লাহ তাআলা জ্ঞানী, কানাল্লাহু আলিমান। এখানে কানা প্রথমে আসছে, পরে আল্লাহ হচ্ছে মুক্তাদা, আলিমান খবর। অর্থাৎ প্রথম যে শব্দটা আসছে সেটা হচ্ছে মুক্তাদা, মুক্তাদাকে দিয়েছে পেশ, আলিমান হচ্ছে খবর, খবরকে দিয়েছে হচ্ছে জবর। তো আফআলে নাকেসা কি করে? মুক্তাদাকে পেশ দেয় এবং খবরকে জবর দেয়। এরপরে সরহ হয়ে গিয়েছে। তো এখন সরটা দেখো, কাজটা দেখো, কানা জাইদুন ফাকিরন সুম্মা সর গনিয়ান। আচ্ছা, এখানে দেখো জাইদুন ফাকিরন, কানা জাইদুন ফাকির। এই যে কানা আসছে, পরে জাইদুন হচ্ছে মুক্তাদাকে কি দিয়েছে? পেশ দিয়েছে। জাইদুনের শেষে দালের উপরে দুইটা পেশ আছে, এরপরে পাকিরন পরবর্তীতে খবরকে জবর দিয়েছে। এরপরে আসবা, আমসা, আদহা, জল্লা, বাতা, এগুলো আসবাহতিস সামাউ পেশ আসছে, দফিয়াতান শেষের দিকে জবর আসছে। তোমরা ভালোভাবে বিষয়টা লক্ষ্য করো। আমসা খবারু, আমসা আসছে, পরে রয়ের উপরে শেষে পেশ আসছে, মুংতাশিরন শেষে জবর এসছে। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে রাখবা, আমি পরবর্তী ভিডিওতে এটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে মা আনফাকা, মা ফাতা, মা বারি, মাজালা, মাজালা রজুলা নাইমা। তারপরে মা বারি হাত তলিবু কাইমান, এই যে বারি হাত তলিবু পেশ আসছে মুক্তাদাতে, এবং খবরে হচ্ছে জবর আসছে, যেমন কাইমান এখানে জবর আসছে। তো মুক্তাদা মানে হচ্ছে শুরুটাতে পেশ, আর ইমান হচ্ছে খবর, খবর হচ্ছে শেষেরটা যেখানে জবর। তো যাই হোক, জবর মানে হচ্ছে নসব, আর পেশ মানে হচ্ছে রফা।
রফা অর্থ হচ্ছে পেশ, নসব অর্থ হচ্ছে জবর। তোমরা ইচ্ছা করলে এগুলা লিখে রাখতে পারো, আমি সবগুলো দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি। লাইসা লাইসা তলিবু হাদির, এই যে তলিবু হচ্ছে মুক্তাদা, লাইসার পরে তলিবু প্রথম শব্দ মুক্তাদা, তলিবুতে পেশ আসছে, হাদির খবরে, হাদির খবরে জবর আসছে। সুতরাং তোমরা বুঝতে পারছো এই যে এখানে